নে খা। এই এতগুলো এত রাতে? কি খাস না খাস তার তো কোনো ঠিক নেই। নে যতগুলো খাবি খা, বাকিটা ঠোঙায় ভরে দিয়ে দিচ্ছি। বাইরে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে দিয়ে দিস। নে ধর। খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? হ্যাঁ, শরীরটাকে তৈরি কর। বিবেকানন্দ বলতেন গীতা পড়তে হবে না, ফুটবল খেলো, শরীর তৈরি করো। থাক, আর শরীর তৈরি করতে হবে না, খুব হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। সারাটা জীবন ছেলেটা কি শুধু পালিয়ে পালিয়ে বেড়াবে? আর ওর জন্যই তো তোমার মান সম্মান শরীর সব গেল। আমার শরীর যেতে পারে, কিন্তু আমার মান যায়নি, বরং আমি মনে করি বেড়েছে। পশ্চিমবঙ্গে অন্তত একটা ছেলে আছে যে প্রমাণ করে দেখালো যে তার মেরুদণ্ড আছে, আর সৌভাগ্যক্রমে ও আমারই ছেলে। আমি অত শত বুঝি না। আর কেউ কিছু বলে না, শুধু ওই কেন সকলের গায়ে হাত দেয়, মারামারি করে। কারণ ওর শক্তি আছে, প্রতিবাদ করার শক্তি, অন্যায়ের বিরুদ্ধে জাগার শক্তি। তুমি না ওর মা, তুমি না ওকে সাহস দেবে, ন্যায়ের পথে যাবার ইন্ধন যোগাবে। আমি ওসব জানতে চাই না। আমি শুধু চাই ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। মা, মা কেঁদো না মা, তুমি বসো বসো। দেখবে সব ঠিক হয়ে যাবে। কি জানি বাবা। মা, তোমার কি মনে হয় জ্ঞান তো আমি কোনোদিন অপরাধ করতে পারি? আমাকে ভুল বুঝিস না বাবা, আমাকে ভুল বুঝিস না। আমি আমার ছেলেকে চিনি না, কিন্তু বড় ভয় হয় কোনোদিন সব ঠিক হবে তো। হবেই মা, হবেই। থাক থাক। আসি মা।